জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইস্কন মহাপ্রভু জগন্নাথের মহা আরতি। নিয়ে যাব ইস্কনের মেলাতে, চলুন যাওয়া যাক। এই মুহূর্তে পাশের যে 2 নম্বর মেট্রো এক্সিট গেট রয়েছে সেখানেতে রয়েছি। যাব এখান থেকে রথের মেলাতে, এটি ময়দানে বসেছে। চলুন এই মেট্রো স্টেশন থেকে রথের মেলা কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এই ভিডিওতে। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সিটের যে 2 নম্বর মেট্রো এক্সিট গেট রয়েছে সেই গেটেতে রয়েছি। এখান থেকে আমরা যাব রথের মেলাতে। এক্সিট গেট থেকে বেরিয়ে তার ডান দিক দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা পার্ক স্ট্রিট মোড় রয়েছে, আর ডান দিকে গেলে পার্ক স্ট্রিট পাওয়া যায়, সামনে গেলে এসপ্লানেড পেয়ে যাবেন, আর এদিকে পিছন দিকে গেলে রবীন্দ্র সদন পড়ে। আমরা সোজা যাচ্ছি, ওখান থেকে বাঁ দিকে যাব। ওখানেতেই ইস্কন মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটি যে সুসজ্জিত রথ রয়েছে সেই রথগুলো রাখা রয়েছে। চলুন সেগুলো দেখাবো, সাথে মেলাটিও দেখাবো। দেখতে থাকুন, সামনে থাকুন। এর পাশেতে একটা বেশ সুন্দর ছোট্টর মধ্যে গার্ডেন রয়েছে। গার্ডেনের গেটটাও খোলা রয়েছে। অল্প সংখ্যক মানুষজন রয়েছে, কিন্তু একটা ছোট সুন্দর গার্ডেন রয়েছে। এটা পার্ক স্ট্রিট 4 মাথার যে ক্রসিং, সেই ক্রসিং রয়েছে, সোজা পার্ক স্ট্রিট চলে যাচ্ছে। আমরা এখান থেকে সোজা না গিয়ে বাঁ দিকে ফুট ধরে আস্তে আস্তে হাঁটতে থাকবো। এখানেতে দেখতে পাচ্ছি বেশ সংখ্যক মানুষ আসছে যারা ওখানে গিয়েছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আকাশের মুখ ভার রয়েছে, মাঝে মধ্যে রোদ্দুর আসছে, মাঝে মধ্যে মেঘ আসছে। মহাপ্রভুর প্রসাদ পাওয়া যায় এখানেতে। অনেকে দেখছি হাতে করে মহাপ্রভুর প্রসাদ নিয়ে আসছেন। মেলা প্রাঙ্গণের বাইরের অংশটা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাত্রি হলে আলোগুলো জ্বলে উঠবে। এখন জ্বলেনি, আর কিছুক্ষণ অপেক্ষা, তাওয়াতেই জ্বলে উঠবে। মেলা আজ এখন থেকে ওপেন হচ্ছে, সেজন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে, কাজ চলছে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রসাদের স্টল বসেছে, যেখান থেকে পয়সা দিয়ে প্রসাদ কেনা যাবে। মহাপ্রসাদমের যে স্টলটা, সেই স্টলটা হয়েছে। দেখতে পাচ্ছি খাজা 4 পিস 50 টাকা, হালুয়া 1 বাউল পাওয়া যাচ্ছে 50 টাকা করে, লাড্ডু 4 পিস পাওয়া যাচ্ছে 50 টাকা, আর লুচি আলুর দম 1 প্লেট রয়েছে 100 টাকা করে। এর যে কাউন্টারগুলো এখানে রয়েছে। ইস্কনের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ এখান থেকে পাওয়া যায়। এটা কুপনের কাউন্টার রয়েছে। আমরা এগিয়ে চলেছি মেলার উদ্দেশ্যে। এখানেতে দেখতে পাচ্ছি আরো অন্যান্য যে কাউন্টার সেগুলো রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গোবিন্দাস বলে একটি স্টোর রয়েছে, যেখানে দুধ এবং দুধ জাতীয় যে জিনিসগুলো সেগুলো সমস্ত পাওয়া যাচ্ছে। মিষ্টি, মধু, দুধ, দই সমস্ত। গো সেবা বলে এখানে একটা স্টোর রয়েছে, যেখানেতে গরুর সেবা করার জন্য যা কিছু দরকার সেগুলো পাওয়া যায়। এখানে বেশ কিছু গরু রাখা রয়েছে, ঘাস টাস চাইলে খাওয়ানো যেতে পারে। এখানেতে একটা গিফটের স্টোর রয়েছে, ম্যাচলেস গিফট বলে কিছু গিফট রয়েছে। আগুন টাগুন লেগে গেলে যাতে করে থামানো যায় সেজন্য রয়েছে। এখানেতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টি রথ, সেই সুসজ্জিত রথগুলো এখানে রাখা রয়েছে। দারুণ লাগছে রথগুলো। পিছনেতে একটি অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে, যেখানেতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হয়েছে। আমরা রথগুলো আগে দেখে নিচ্ছি, তারপর পিছন দিকে যাব। এখানেতে দেখতে পাচ্ছি 3খানা রথ রয়েছে। ডান দিকেতে জগন্নাথের রথ রয়েছে, মাঝেতে সুভদ্রার রথ রয়েছে, বাঁ দিকেতে বলভদ্রের রথ রয়েছে। ভক্তদেরকে দেখতে পাচ্ছি রথেতে প্রণাম করে নিতে। অনেকে রথের ছবি, ভিডিও এই সমস্ত তুলে নিচ্ছেন। রথের সাথে একখানা করে বিজ্ঞাপনও রয়েছে। রথের চাকাগুলো বেশ বড় সড়ো রয়েছে এবং সুসজ্জিত। রথের চাকাগুলো সমস্ত লোহার চাকা রয়েছে, যাতে করে রাজপথের মধ্যে দিয়ে সহজেই টেনে নিয়ে আসা যায়। গাড়ির যেমন নিচের অংশটা হয়, অনেকটা সেরকম ভাবেই তৈরি হয়েছে। লোহার ফ্রেমের উপরে
এই রথগুলো বানানো হয়েছে। এটা আমার জন্য একটা নতুন কনসেপ্ট দেখতে পাচ্ছি। আপনাদের ব্যাপারটা কেমন লাগছে জানাবেন। ঘূর্ণিঝড় মন্দিরটি যেটি তৈরি হয়েছে সেটি ওপাশে তৈরি হয়েছে, পাশ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে অনেকগুলো স্টোর খুলবে, সেই জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি ইসকন ইয়ুথ ফোরাম বলে একটি ফোরাম রয়েছে। ইসকনে যা কিছু থাকে সমস্ত কিছু এখানেতে রাখা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটা কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। অনেকেই প্রসাদ নিয়ে এখানেতে যাচ্ছেন। এখানে স্পিরিচুয়ালিটি এবং যোগা মেডিসিনের যে বইগুলো আছে সেই বইগুলোর একটা দোকান রয়েছে। এখানেতে বড়সড় একটা স্ক্রিন লাগানো হয়েছে। বিভিন্ন স্পিরিচুয়াল স্পিচ বা বক্তৃতা যেগুলো হবে সেগুলো এখানেতে হবে, স্ক্রিনেতে দেখানো হবে। সেই জন্য একটা বড়সড় হলের ব্যবস্থা করা হয়েছে এখানেতে। আমরা গুন্ডিচা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন কৃষ্ণ ভক্ত দেশ বিদেশ, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসা বিভিন্ন ভক্তরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমরাও এগিয়ে যাচ্ছি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এটা পরে একটা গেট রয়েছে, এপাশে বন্ধ রয়েছে। আরো অনেকগুলো স্টল রয়েছে এদিক ওদিক করে। জায়গাটা বেশ কর্দমাক্ত রয়েছে, একটা খোলা মাঠের উপরে হয়েছে। সেই জন্য সমস্ত জায়গাটাকে একটা স্ট্রাকচার করে তার উপরে এরকম ভাবে প্লাই দিয়ে রাখা হয়েছে। এখানে একটা স্টোর বানানো হয়েছে যার নাম রয়েছে পুষ্পাঞ্জলি বা তুলা দান বলে রয়েছে। দেখতে পাচ্ছি খাজা গজার সাথে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। রয়েছে শু স্ট্যান্ডও, যেখানেতে জুতো চপ্পল রেখে দিয়ে আপনি ভিতরে যেতে পারেন। অনেকেই এখানেতে বাইরেই রেখে ঘুরে আসছেন ভিতর থেকে। বাইরের অংশটা সমস্ত কাদা রয়েছে। এখানেতে কীর্তন, ভজন এবং সঙ্গীতের আয়োজন করা হয়েছে। একটা সুন্দর মঞ্চ হয়েছে। এর পাশেতে অস্থায়ীভাবে বানানো হয়েছে মন্দিরটা। মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা গুন্ডিচা মন্দিরের ভিতরেতে ঢুকে গেছি। বিরক্তগুলো এখন পর্দার পিছনেতে রাখা রয়েছে, একটুক্ষণ পরে খুলে দেওয়া হবে। ভক্ত সাধারণ এখানেতে অপেক্ষা করছেন। অনেকেতে বসে রয়েছেন, অনেকেতে পিছনেতে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু পাশে দিয়ে গিয়ে দেখতে চেষ্টা করছি। ভগবান বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে এখানেতে রাখা হয়েছে। এখানে একটা আলাদা এন্ট্রির ব্যবস্থা রয়েছে। একটু সামনের দিকে মাঝে গিয়ে দাঁড়াই যাতে করে দর্শন হয়। পূর্ণিকা মন্দিরের এখন পর্দা এখনো খোলেনি, পর্দা বন্ধ করা অবস্থায় রয়েছে। আমি একবার আপনাদেরকে মন্দিরের ভিতরে যে যে ডিজাইনটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেক মানুষ এখানেতে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে রয়েছেন জগন্নাথের দর্শনের জন্য। উপরেতে একটা বিশাল আকৃতির ঝাড় লাইট লাগানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। এই ঝাড় লাইটের আলোতেই ভিতরের অংশটা সম্পূর্ণরূপে আলো হয়ে গেছে। হেডলাইটটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না, আমার তো দেখে খুব ভালো লাগছে। এদিকে অনেকগুলো আলাদা আলাদা ফ্ল্যাশ লাইটও রয়েছে। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে গেটটা খুলে দেওয়া হবে। খোলা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর গেট। সবাই জয় জগন্নাথ বলে ধ্বনি দিয়ে উঠে দাঁড়ালেন। খুলবে না, খুলবে না, এখনই খুলবে না, আর একটুক্ষণের অপেক্ষা। মহাপ্রভুর দর্শনের জন্য মানুষজন সবাই উঠে দাঁড়িয়েছে, আমিও সাথে উঠে দাঁড়িয়েছি। এদিকে দেখতে পাচ্ছি বাকি যারা ছিল তারাও সবাই উঠে দাঁড়িয়েছে। আর শঙ্খধ্বনি হচ্ছে ভিতরেতে।
এরপরে হয়তো খুলবে, দেখা যাক। ভিতরেতে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি। এখানেতে মন্দিরের যে চূড়াটা রয়েছে, চূড়াটা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নয়ন
सुभद्रा सुदर्शन की जय, धाम की जय, श्रील प्रभुपाद की जय, गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो। जय जगन्नाथ।
জয় জগন্নাথ হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে রাম হরে রাম জয় জগন্নাথ। ব্যারিকেডে চাপ দেবে না You can take photos but not selfie with them.